আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে খেজুর দিয়ে একটি রেসিপি শেয়ার করব। সারা বছর আমরা খেজুর খাই বা না খাই, রোজার মাসে ইফতারে সুন্নত হিসেবে সবাই কম বেশি খেজুর খেয়ে থাকি। তাই সামনে রোজা উপলক্ষে এই স্পেশাল রেসিপিটি চলুন শুরু করা যাক। প্রথমে আমি ভালো মানের ফ্রেশ ৩৫০ গ্রাম খেজুর নিয়ে নিলাম। এখানে কেউ চাইলে ৫০০ গ্রাম পর্যন্ত খেজুর দিতে পারেন। চেষ্টা করবেন নরম টাইপের ভালো মানের খেজুর নিতে। এতে করে রেসিপিটি ভালো হবে। আমি খেজুরের বিচিগুলো ফেলে দিয়ে খেজুরটা একটু ব্লেন্ড করে একটা আঠালো পিউরি করে নিলাম। এখন আমি আমার হাতের কাছে থাকা কিছু বাদাম নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের হাতের কাছে যেকোনো বাদাম নিতে পারেন বা যেকোনো ধরনের শুকনো ড্রাই ফ্রুটস নিতে পারেন। আমি এখানে চিনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট এবং শুকনো কুমড়োর বিচি নিলাম। সবগুলো বাদাম এখন চপ করে কুচি করে নিব। এখানে সব মিলিয়ে আমার ২৫০ গ্রামের মতো বাদাম আছে। তারপর কুচি করা হয়ে গেলে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে ১ চামচ ঘি দিয়ে ঘিটা গরম হয়ে গেলে কুচি করে রাখা বাদামটা দিয়ে দিব। ২ থেকে ৩ মিনিট ভেজে নিব। এতে করে বাদামের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এবং ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার যুক্ত হবে। বাদাম ভাজা হয়ে গেলে আগে থেকে পিউরি করে রাখা খেজুরটা এখানে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার হিট লো টু মিডিয়ামে থাকবে, নয়তো বাদামগুলো নিচে দিয়ে পুড়ে যাবে। সবকিছু একসঙ্গে মিশিয়ে নিব, যেহেতু পিউরিটা অনেক আঠালো সহজেই মিশে যাবে। এবং ৩ থেকে ৪ মিনিট সবকিছু রান্না করা হয়ে গেলে আমি এটা রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে আমি একটা চপিং বোর্ডে একটু ঘি মেখে এই মিশ্রণটা এখানে নিয়ে হাতের সাহায্যে শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিবেন। আমি এখানে লম্বাটে করে গোল করে রোলের মতো শেপ দিয়ে দিলাম। এখন এখানে আমি কিছু ভাজা তিল এবং পেস্তা বাদাম কুচি দিয়ে রোলটাকে কোটিং করে নিব। এটা দেখার সৌন্দর্যের জন্য করলাম। আপনারা করতে পারেন বা স্কিপও করতে পারেন। কিন্তু ভাজা তিলের একটা সুন্দর ফ্লেভার পাইছি। আমার কাছে খুব ভালো লাগছে। এখন এটাকে আমি নরমাল ফ্রিজে ১ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এই যে র‍্যাপিং করে নিলাম। এখন র‍্যাপ করা এই রোলটা নরমাল ফ্রিজে রেখে দেব ১ ঘন্টার জন্য। ১ ঘন্টা পর বের করে আমি আমার পছন্দসইভাবে কাট করে নিব। অবশ্যই মনে রাখবেন এটা ফ্রিজে রেখে সেট করতে হবে, নয়তো এটা সুন্দর হবে না। এখন এটা পছন্দ মতো কেটে নিব। এটা দেখতে যেমন সুন্দর, খাইতে ততটাই মজার, পুষ্টিগুণে ভরপুর, প্রোটিন বার। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।